আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত জ্ঞানী এবং এত শিক্ষিত ব্যক্তি, এত বড় বিজ্ঞান যে মুস্তাফার মতন জ্ঞানী জন্ম হয়নি, কিয়ামতের সকাল পর্যন্ত জন্ম হওয়া সম্ভব না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই নবীর কথাগুলিকে আমরা বুঝবো কাদের মাধ্যমে? তখন আমরা যাচাই করি সাহাবায়ে কেরামের জীবন। সাহাবায়ে কেরামের জীবনকে দেখে যদি না বুঝতে পারি, আমরা নবী পাকের জীবন, সাহাবার জীবনকে কি করে বুঝবো? কুরআন তো আল্লাহর কালাম। আমাদের সামনে কেউ যদি কোন এমবিবিএস ডক্টর একটি পুরচাতে কয়েকটি ওষুধ লিখে দেন, তাহলে আমরা কিন্তু সেই ওষুধটি ঠিকভাবে পড়তে পারি না কি লেখা আছে, এমন তাদের লেখা হয়। কিন্তু আল্লাহ পাকের কালাম পবিত্র কোরআন, এই কোরআনকে তো সবাই বুঝতে পারবে না, কারণ সবাই যদি বুঝে নিত, আল্লাহ বলতেন না যেটা তোমরা বুঝতে পারো না, জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও। রব তাবারাক ওয়া তাআলা নিজের কোরআনকে বুঝার মতন ক্ষমতা পরিপূর্ণভাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, এই যে কালামুল্লাহ কোরআন পাক, পবিত্র কোরআনুল কারীম, মহান রব্বুল আলামিনের কালাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফয়সালা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম আহকাম হচ্ছে কোরআন। এই কোরআনকে যদি আমল করতে চান, এই কোরআনের প্রতি যদি আপনি চলতে চান, তাহলে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনকে পড়তে হবে। কারণ কাগজে যে কোরআন আমরা দেখছি এটি আল্লাহর কালাম, কিন্তু চলাফেরা কোরআন যদি দেখতে চাও সেটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন। সুবহানাল্লাহ। তাই নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন এমন একটি জীবন যে আমার আপনার নবীর জীবনকে আপন করে, আমার আপনার নবীর জীবনে চলে, আমার আপনার নবীর জীবনের প্রতি আমল করে, উনার সুন্নাতগুলিকে পালন করে সাহাবায়ে কেরাম এত মর্যাদাময় হয়ে গেছেন, এত পবিত্র এবং আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে গেছেন যে আমার নবী বলছেন আমার সাহাবী হচ্ছে সিতারার মতো। তোমরা যদি আমার সাহাবীগণের মধ্যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করতে পারো, তোমরা জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। একজন সাহাবার কে যদি আপনি অনুসরণ করতে পারেন, আপনি জান্নাতি। কারণ প্রত্যেক সাহাবীর মধ্যে নবীর ক্যারেক্টার, নবীর ব্যবহার, রাসূলের প্রেম, রাসূলের আদর্শ, রাসূলের ইতাআত, রাসূলের ইত্তেবা প্রত্যেক সাহাবার মধ্যে রয়েছেন। তাই আমার নবী বলছেন তোমরা যদি আমার সাহাবার মধ্যেকার কোনো একজন সাহাবীকে অনুসরণ করে চলতে পারো, তো তোমরা জান্নাতি হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। মঞ্জিলে গিয়ে পৌঁছে যাবে। তাহলে কি বুঝতে পারা গেল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে সাহাবার মতো কিয়ামত পর্যন্ত কোনো মানুষ বুঝতে পারে না। সাহাবা সঠিকভাবে, ভালোভাবে আমার আপনার নবীর জীবনকে বুঝতে পেরেছেন। এইবার চলে আসেন সাহাবার জীবন কিরকম। সাহাবার জীবন কিরকম এটা তাবিন বুঝতে পারবে, ঠিক না বে ঠিক? একটু জোরে বলতে হবে। তাবিন কাকে বলে? যিনারা সাহাবাকে দেখেছেন। সাহাবা কাকে বলে? যিনারা নবী পাককে দেখেছেন, ইমানের সহিত ইন্তেকাল করেছেন। তাহলে যিনারা সাহাবীকে দেখেছেন তাবেঈ, তিনাদের মতন আমরা সাহাবাকে বুঝতে পারবো? তিনাদের মতন বুঝার ক্ষমতা আছে? আমাদের ক্ষমতা নাই। এইবার চলে আসেন বিরাদের ইসলাম, সাহাবা, তাবেঈন, তাবিঈন, ইনাদের সকলের আসলাফের ইসলাম কি? আজ থেকে 500 বছর পূর্বে, 700 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে, 1300 বছর পূর্বে ইসলামের সায়েন্টিস্টগণ, বিজ্ঞানগণ আমাদেরকে যে পুস্তকগুলি লিখে দিয়েছেন, কোরআনের ব্যাখ্যা করে দিয়েছেন, আজকে যদি আমরা খুঁজি এই জমিনের মাটিতে পবিত্র কোরআন পাকের একটি না দুটি না অসংখ্য তাফসীরের গ্রন্থ পাওয়া যায়, কিতাব পাওয়া যায়। আজকে যদি আমরা খুঁজি নবী পাকের হাদিসের অসংখ্য ব্যাখ্যা পাওয়া যায়। কারণ আজকে থেকে 500 বছর, 1000 বছর পূর্বের ইমামগণ
কিয়ামত পর্যন্তকার মুসলিমদের জীবনের সমস্যাকে সমাধান করার জন্য আল্লাহর কুরআন নবীর হাদিসকে সঠিকভাবে যেন আমরা বুঝতে পারি, আমাদের আনেওয়ালি পিঢ়ি বুঝতে পারে, কিয়ামতের সকাল পর্যন্ত যেন যারাই চেষ্টা করবে আল্লাহর কালাম যেন বুঝে যায়, নবীর হাদিস যেন বুঝে যায়, আল্লাহর কালামকে বুঝতে গিয়ে যেন কুফরি করে না ফেলে, পথভ্রষ্ট না হয়ে যায়, নবীর হাদিসকে বুঝতে গিয়ে ঈমানকে যেন ধ্বংস না করে দেয়। তার কারণে ইমামগণ, মুহাদ্দিসিনগণ, ফকিহগণ কুরআন পাকের তাফসীর লিখে, হাদিসের শারহ লিখে আমাদেরকে দিয়ে দিয়েছেন। ইনাদের ব্যাখ্যা করা, ইনাদের ব্যাখ্যাকে, ইনাদের তাফসীরকে মেনে যারা কুরআনের তাফসীর করবে, হাদিসের ব্যাখ্যা মানবে, তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিজভী সাহেব, নারায়ে তাকবীর। তারাই হবে নাজাত প্রাপ্ত দল। কারা হবে? যারা কুরআন পাকের ওই তাফসীর মানবে যেই তাফসীর ইমাম সিউতি করেছেন, যেই তাফসীর ইমাম বাগাবী করেছেন, যেই তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাসূল করেছেন, যেই তাফসীর ইমাম বাইদাবী করেছেন, যেই তাফসীর আপনার ইমাম মাতুরিদি করেছেন। যুগ যুগ থেকে কুরআন পাকের তাফসীর যে মুফাসসিরিন করে আমাদেরকে দিয়ে দিয়েছেন। কুরআনে যদি তাফসীর করতে হয় নিজের মন গড়া তাফসীর চলবে না, নিজের বানানো তাফসীর চলবে না। পবিত্র কুরআনের তাফসীর যদি করতে হয় ইমাম সিউতির তাফসীর করতে হবে, ইমাম মাতুরিদির করা তাফসীর করতে হবে, সাহাবার করা তাফসীর করতে হবে। আর যদি কেউ মুফাসসিরিনের করা তাফসীরকে বাদ দিয়ে নিজের মন গড়া তাফসীর করে, ওর আমও যাবে, ছালাও যাবে। বুঝতে পারছেন কথা আপনারা? আম মানে আমল, ছালা মানে ঈমান। ঈমান যদি চলে যায় তাহলে আমল থাকবে, ছালা যদি ফেটে যায় তাহলে আপনার যে ছালার মধ্যে সামানপত্র আছে বাজবে বাবজি থাকবে, সব বয়ে পড়ে যাবে, ফাটা বালতি। তাই আমাদেরকে কোরআন শিখতে হবে কি নিয়ে? আমি একটা কোরআন খুঁজে নিলাম, বাংলা কোরআন নিয়ে নিলাম, আর কোরআন পড়তে গিয়ে নিজের মন তাফসীর করে নিলাম। এটা আয়াত আছে, নিজের মনই তাফসীর করে নিচ্ছি। আমার কোরআন বোঝার ক্ষমতা আছে? আল্লাহর কালাম কি এখানে গ্রামের মন্ডলের কথা নাকি? আল্লাহর কালাম, এই কালামকে বুঝতে গিয়ে বড় বড় বিজ্ঞান হার্ট অ্যাটাক করে দিয়েছে। এই কোরআনকে বুঝতে গেলে আপনার বড় বড় বিজ্ঞান, আলিম ওলমা, বড় বড় মুফাসসিরিনের সাহারা নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন যার তার কালাম না, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। আজকে কোরআন এক, হাদিস এক, খোদা এক, রাসূল এক, সবকিছু এক থাকার পরেও মানুষ বিভ্রান্তি কেন হচ্ছে, ঈমান কেন হারাচ্ছে? একটাই কারণ হচ্ছে মৌলবি কোরআন তো পড়ে, হাদিস তো পড়ে, কিন্তু নিজের মতলবি তাফসীর করে, নিজের মন গড়া তাফসীর করে। এবং কোরআনের তাফসীর, কোরআনের আয়াতকে, হাদিস শরীফকে মানুষের সামনে প্রকাশ্য করতে লুকিয়ে দেয়। তার কারণে মানুষ দেখছে দাঁড়িওয়ালা বিশ্বাস করে ঈমান হারিয়ে দেয়। কিন্তু ঈমান বাঁচাইতে কারা পেরেছে? যারা আজ থেকে 500 বছর পূর্বের মুফাসসিরিনের দামান ধরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 1000 বছর পূর্বের ইমামদের তরিকাকে ধরে আছে, তারা নিজের ঈমানকে বাঁচাইতে পেরেছে। তাই বিরাদের ইসলাম, কোরআন যদি বুঝতে হয় মুফাসসিরিনের তাফসীর পড়তে হবে। তাই আমাদের মাদ্রাসাতে আমরা ক্লাসের মধ্যে একটি কিতাব তাফসীরের রাখা হয়, ফিকার রাখা হয়, হাদিসের রাখা হয়, উসুলে হাদিসের রাখা হয়, উসুলে ফিকার রাখা হয়। এর কারণটি হচ্ছে কি? কারণ হচ্ছে যেন মৌলবি হওয়ার পর নিজের মন গড়া তাফসীর না করে, মৌলবি হওয়ার পরে ওই তাফসীরটা করে যেই তাফসীর সাহাবায়ে কেরাম করেছেন, মুফাসসিরিন করেছেন। উনাদের তাফসীর যখন করবে মানুষ কোরআন পড়ে হেদায়েত পাবে, আর নিজের মন গড়া তাফসীর যখন করবে কোরআন পড়ার পরেও মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। হবে কি হবে না? কোরআন পড়ে মানুষ পথভ্রষ্ট হতে পারে কি পারে না? আমার আল্লাহ কোরআন পাকি বলেছেন যে কোরআন এমন একটি কিতাব, এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, এই কোরআনকে পড়ে অনেক লোক হেদায়েত পাবে। তাহলে পথভ্রষ্ট কারা হবে? যারা নিজের নলেজ মোতাবিক তাফসীর করবে। আর হেদায়েত কারা পাবে? যারা সাহাবার দেওয়া তাফসীর, মুফাসসিরিনের দেওয়া তাফসীর,
তারা সামনে রেখে কোরআন পাককে বুঝবে, কোরআনের তাফসীর করবে, তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। মুফাসসিরিন হেদায়েত প্রাপ্ত, উনাদের তাফসীর পড়নে ওয়ালা ওই হেদায়েত প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ব্রাদার ইসলাম, এইবার আপনি হাদিস কি করে বুঝবেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখন দেখবেন মানুষের হাতে বুখারী অনুবাদ করে দিয়ে দেওয়া হয়েছে, মুসলিম শরীফ অনুবাদ করে দিয়ে দেওয়া হয়েছে। আমি একটা মুসলিম শরীফ কিনলাম, ওই মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস খুঁজলাম, বাবজি পেলাম না। অরিজিনাল মুসলিম শরীফের মধ্যে হাদিসটি আছে। হাদিসটি কি? বদরের যুদ্ধের পূর্বে আমার আপনার নবী যুদ্ধর ময়দানে গেলেন, সাহাবায়ে কেরাম সঙ্গে আছেন, যুদ্ধর ময়দান আমার নবী ঘুরছেন, দেখছেন এখানে লড়াই হবে কালকে। রাসূলে পাক বলছেন হাজা মাসরাউ ফালানিন, এখানে অমুক মরবে, হাদা মাসরাউ ফালানিন, এখানে অমুক মরবে। আমার আপনার নবীর নাম নিয়ে নিয়ে দাগ টেনে দিলেন। তারপর দিন যুদ্ধ হয়েছেন, সাহাবী বলছেন আল্লাহর কসম আমার নবী যার নাম যেখানে উল্লেখ করে দাগ করেছিলেন এক চুল ইদিক উদিক ছিল না, সে সেখানে মরেছিল। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? এই হাদিসটাকে লুকিয়ে কেন দিলেন জানেন? এই জন্য লুকিয়ে দিলেন যারা বলবে যে কে কোথায় মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না, নবীও জানেন না। কিন্তু আমাদের নবী আল্লাহর জানাতে জানে কি জানে না? একটু জোরে বলতে হবে, জানে কি জানে না? মায়ের পেটে ছেলে আছে না মেয়ে, আমার নবী আল্লাহ জানাতে সেটা জানে। আর আজকে বর্তমান জামানাতে যারা বলে মায়ের পেটে ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না, তাদেরকে বলবো তাহলে ডক্টরকে কি বলবি? আল্লাহ বলবি না আল্লাহর বান্দা বলবি? কারণ ডক্টর জানতে পারে কি পারে না? এমন এমন মেশিন আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, সায়েন্টিকেরা, ওই মেশিন এর মাধ্যমে জেনে নিবে মায়ের পেটে ছেলে আছে না মেয়ে আছে। মহিলার প্রস্রাব চেক করে বলে দিবি যে মহিলা গর্ভবতী হয়েছে না হয়নি, বলতে পারে কি পারে না? তাহলে কি বুঝতে পারলেন? কোরআন পাকের আয়াত সত্য, আল্লাহ বলেছেন মায়ের পেটে ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। এর অর্থ হচ্ছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জানায় না ততক্ষণ পর্যন্ত কেউ জানে না, আল্লাহর জানাতে জেনে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেমন আল্লাহ ছাড়া কেউ জানে এটা সত্য, আল্লাহর যাকে জানায় সে আল্লাহর জানাতে জানতে পারবে, এটাও সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কেউ এক পিঠ মানে আর এক পিঠ মানে না, এটা তাদের ভুল। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, বর্তমানে আমাদেরকে কোন দিকে এগিয়ে যেতে হবে? আমরা এত বড় আপনারা জালসা দিয়েছেন, কমসে কম লাখো টাকা খরচ করেছেন, এলাকার লোকের টাকা খরচ হয়েছে না হয়নি? এলাকার লোকের কাছে 50, 10, 20 টাকা করে আপনারা তুলেছেন। এই টাকা তুলে খরচ করে এত বড় জালসা দিয়েছেন। তো এত বড় জালসা দিয়ে যদি কিছু লোকের মধ্যে পরিবর্তন না আসে, জালসা দিয়ে লাভ? একটু জোরে বলতে হবে, লাভ হবে? তাহলে এত বড় জালসা আপনারা দিয়েছেন কিসের জন্য? একটি কথা মনে রাখবেন, আমরা যে ধর্মকে মানি সেই ধর্মের নাম হলো ইসলাম। কি ধর্মের নাম? একটু জোরে বলতে হবে। ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম মানে শান্তি। ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। এই ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, আজকে থেকে প্রায় 150 বছর পূর্বে, 100 বছর পূর্বে যখন ইসলামের মধ্যে দ্বন্দ্ব কম ছিল, মূর্খ মৌলবীর সংখ্যা কম ছিল, তখন মুসলমানদের আদর্শকে দেখে, চরিত্রকে দেখে অমুসলিমকে কিছুই বলতে হয়নি, কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে পূর্বে। কিন্তু এখন যখন অমুসলিম মুসলমানদের দেখে বলবে আমি তো মুসলমান হব, তো কোন দলে যাব? মুসলমানের মধ্যে তো 80টা দল, এ বলছে এই দিকে জান্নাতে যাবি, এ বলছে এই দিকে জান্নাতে যাবি, তো আমি কোন দিকে যাব? তো কে মুসলমান হয়ে টেনশনে পড়ে যায়, তো বলছে মুসলমান হব না, থাক আমি যা আছি তাই ঠিক। হয় কি হয় না? এই মুসলমান ধর্ম একদিন যখন মুসলমান এয়ারপোর্টে যেত দাড়ি টুপি পাগড়ি লাগিয়ে, তো এয়ারপোর্টে আপনার যারা চেক আপ থাকে, গার্ড থাকে, তারা সম্মান করত, চেকও করতো না, হুজুর চলে যান। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, ওসামা বিন লাদেনের মতন আতঙ্কবাদী যখন দাড়ি টুপিওয়ালা পাগড়িওয়ালা বেরিয়ে যায়, এখন যদি আপনার কাছে কিছু নাই হয়, আপনি যদি পীর সাহেব থাকেন তবুও চেক করবে। কাউকে যদি একটু করে আপনাকে বেশি করবে। কেন? এই দাড়ি টুপিওয়ালা ইসলামকে নষ্ট করেছে, পাবলিক ইসলামকে নষ্ট করেনি। এই আতঙ্কবাদ মৌলবি নষ্ট করেছে। যেই মৌলবি ইসলামের লেবাদা ওঠে ইসরায়েলকে সাপোর্ট করে, যেই মৌলবি বলছে হামাসকে ইসরায়েলরাই তৈরি করেছে, আর
হামাস হচ্ছে ফিলিস্তিনের দুশমন, হামাস ফিলিস্তিনের দুশমন। এই হামাস যদি না থাকতো ইসরায়েল আরো কি থেকে কি করে দিত। হামাসের জন্য এখন পর্যন্ত মসজিদ আকসাতে মুসলমানরা যাওয়া আসা করছে। হামাস যদি না থাকতো তারা তালা মেরে দিত। এই হামাসকে আতঙ্কবাদী বলে, আর বলছে ওরা নামাজ পড়ে না, চেহারাতে দাড়ি নাই, পর্দা করে না, মরবে না তো কি হবে। দেখছেন এখন মুসলমানের উপরে ইহুদি হামলা করছে, আর নামাজ রোজা শুয়েছে। কে নামাজ পড়ছে কে পড়ে না, নাম দিয়েছে আহলুল হাদিস। নামটি কি? আহলুল হাদিস। কিন্তু এর জন্ম যখন খুঁজবেন তো আহলে হাদিস দলটা অ্যাকচুয়ালি জন্ম হয়েছে ইহুদি এবং খ্রিস্টান থেকে। তারাই এদেরকে জন্ম দিয়েছে খেলাফতে উসমানিয়াকে ভাঙার জন্য, মক্কা মদিনা থেকে তাড়ানোর জন্য। এখন পর্যন্ত তারা চাচ্ছে যে কোন রকম করে ইসরায়েলকে শক্তিশালী করা হোক, হামাসকে বদনাম করা হোক। কিন্তু পৃথিবীর মানুষ, মুসলিম তো মুসলিম, যারা তারিখ সম্পর্কে জ্ঞান রাখে, একটু না হলেও গবেষণা করে, তারা সবাই জানে যে ইসরায়েলি যারা ইহুদি আছে তারা এমন জঘন্য ইহুদি। এদের লক্ষ লক্ষ ইহুদিকে কতল করে হিটলার বলেছিল, আমি কিছু ইহুদিকে এই জন্য ছেড়ে দিলাম যেন পৃথিবীর মানুষ জেনে নেয় আমি হিটলার ইহুদিকে কেন হত্যা করেছি। এখন আমরা বুঝতে পারছি কিনা? এখন আমরা বলছি হিটলার যদি এখন থাকতো তো কিছু পয়সা দিয়ে বলতাম বেটা যা আছে সব সাফ করে দে। কারণ ইহুদি হচ্ছে জঘন্যতম জাত। আমার আল্লাহ বলেছেন ইহুদি নাসারা তোমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করবে তারা তাদের মধ্যেই পড়ে যাবে। তাই বেরাদের ইসলাম শুনেন, আজকে ফিতনা কারা ফেলাচ্ছে। এখন আপনাদের সম্মুখে এসে আমি যদি সঠিকটা বলি, কালকে কেউ বলতে পারে হুজুররা ফিতনা সৃষ্টি করছে। বেটা ফিতনা কে সৃষ্টি করলো? 1450 বছর থেকে হাত বেনা নামাজ পড়ে হালি নাভির নিচে হাত বেনা, এখন হট করে তুই বুকের উপরে বাঁধছিস। ফিতনা আমি করলাম না, তুই করলি। সারা যুগ যুগ থেকে মুসলমান আমিন বলছে, আজকে তুই এসে হঠাৎ করে বলছিস না আমিন, মসজিদে দ্বন্দ্ব লাগিয়ে দিলি। ফিতনাটা কে সৃষ্টি করলো? আমি করলাম না ও করলো বলে। তো ফিতনা সৃষ্টিকারী এখন মানুষ হকপন্থীদেরকে বলছে এরা ফিতনা সৃষ্টিকারী, এরা বাতিল, এরা অমুক, এরা ধমক। আর কারণ হচ্ছে কি? কারণ একটি, আমার রাসূল বলেছেন সেহায়ে সিত্তার হাদিস, আল্লাহ পাকের নবী বলেন কিয়ামতের পূর্বে আল্লাহ পাক ইলমকে উঠিয়ে নেবেন। ইলম উঠিয়ে নেবেন মানে যারা বিজ্ঞ আলিম, দ্বীনের গভীর জ্ঞান রাখে, তাদেরকে আল্লাহ মওত দান করবেন। আর স্টেজে চেপে যাবে, মাসনাদে চেপে যাবে, দ্বীনের লিডার হয়ে যাবে মূর্খ সম্প্রদায়, যারা নিজেকে আলিম বলবে কিন্তু ইলম থাকবে না। ফাঁকা কলসি। আপনাদের এলাকায় একটা মূর্খ আছে, বলেন যে প্রত্যেক নবী ইহুদি। আমি যখন এখানে জালসাতে আসছি তো আমাকে একজন ফোন করেছে, হুজুর আপনি কার সঙ্গে বাহাস করবে? আমি ওকে আগে মুসলমান প্রমাণ করতে হবে, এই কথা নিয়ে বাহাস করব। আমি ওকে প্রমাণ করবো মুসলমান না, ওর বউ সুদ্ধা তালাক হয়ে গেছে। কারণ আল্লাহ ইব্রাহিম নবীকে মুসলমান বলেছেন, সুলেমান নবীকে মুসলমান বলেছেন, আপনার ইউসুফ নবীকে মুসলমান বলেছেন, আর এই বলছে সব নবী ইহুদি। তাহলে আল্লাহর কথা সত্য না এর কথা সত্য? তো আল্লাহর বিরুদ্ধে যে ফাতোয়া দিবে, আল্লাহর কোরআনকে অস্বীকার করা হলো, তো আল্লাহর কোরআনের বিপক্ষে ফাতোয়া দেনেওয়ালা মুসলমান থাকবে না কাফির হবে? স্পষ্ট বেঈমান। তো আমি বললাম বলো, তার বাড়িতে ইচ্ছা থাকলে বাড়িতে ইচ্ছা বসবো, আর কোথাও থাকলে আর কোথাও দুইজনে আলোচনা করে হবে। বলছে অনলাইনে বসলে হবে না। না, অনলাইনে বসলে তুমি চুরি করবে, ফেস টু ফেস হবে। কোন বাংলা কিতাব দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে না, আরবি কিতাব পড়ে বাংলা অনুবাদে মুনাজারা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন আরবি, হাদিস আরবি। তোমার মৌলবীর কিতাব তুমি দেখাবে, ও তো ভুল লিখে দিতে পারে। আমার মৌলবীর আমি দেখাবো, ভুল হতে পারে কিনা আলী মোহাম্মদ। তাই বাংলা কিতাব দলিল চলবে না, দলিল চলবে কোন কিতাব? আরবি কিতাব। কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, এইগুলো দলিল চলবে। ফেস টু ফেস বসলে এসো, আমি জানি কিয়ামত পর্যন্ত আসবে না। ও তো ওর বাপ পর্যন্ত আরবি পড়তে জানে না, জানে না আরবি পড়তে। আপনি চিন্তা করেন যে ব্যক্তি দেখে কোরআন পড়তে পারে না, যাকে আরবির গ্রামার সম্পর্কে জ্ঞান নাই, যে দেখে হাদিস শরীফ পড়তে পারে না, হাদিসের নাম্বার বাংলা বই পড়ে ওয়াজ করে মানুষের ঈমান বাঁচাবে না ঈমানকে লুটাবে? না মানুষকে বেঈমান বানাবে? তার ভক্তরা এখন পর্যন্ত বলছে হ্যাঁ প্রত্যেক নবী যখন আমার হুজুর শেখ বলেছেন তো প্রত্যেক নবী ইহুদি ছিল, বলে নাউজুবিল্লাহ। আমি বললাম তোমার শেখ বলেছে প্রত্যেক নবী ইহুদি, বিশ্বাস করে নিলে
আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছে নবীগণ মুসলিম বিশ্বাস করলে না, তো বুঝা গেল তোমরা আল্লাহর দ্বীনের প্রতি ঈমান আনোনি, তোমরা তোমাদের শাইখের দ্বীনের প্রতি ঈমান নিয়েছো। আর মিথ্যা অপবাদ বাংলা কিতাব দেখাচ্ছে। হযরতে দেখলাম হযরতে বায়েজিদ বুস্তামি, নাম শুনেছেন? হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় আল্লাহর ওলি। একটি বাংলা কিতাব বলছে কিতাবটির নাম হলো তাজকিরাতুল আউলিয়া। কিয়ামতের ময়দানে বায়েজিদ বুস্তামি বলছেন যে নবীর ঝান্ডার চাইতো আমার ঝান্ডা বড় হবে। কিতাবটি কি ওর হাতে আছে? বাংলা কিতাব। তো বাংলা কিতাব তুইও তো বানিয়ে নিয়ে চলে আসতে পারিস, ঠিক না বে ঠিক? হ্যাঁ, তুইও তো বানিয়ে নিয়ে চলে আসতে পারিস। একজন আল্লাহর ওলির কোনো কথা যদি কেউ বানিয়ে ওকে অমুসলিম প্রমাণ করতে চায়, ঈমান থাকবে? কিন্তু ওদের পূর্বসূরি বাপ দাদা বলেছেন বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় আল্লাহর আবিদ, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি কামিল। তাদেরও পূর্বপুরুষরা মেনেছে ইমামরা। আর এই জাহিল একটা বাংলা কিতাব পড়ে বলছে এরকম কথা বলেছেন, তাহলে আল্লাহর ওলি ছিল কি শয়তান ছিল? তাহলে চিন্তা করেন না, যারা আল্লাহর ওলিকে এইভাবে বেঈমান বানাতে চায়, কাফির বানাতে চায়, যাদেরকে যুগ যুগ থেকে সবে ওলি মেনে এসেছেন, ওর জন্য আল্লাহর কি হুকুম আছে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, বুখারীর হাদিস। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার ওলির সঙ্গে বুগজ রাখলো, আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম, তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। তাই বিরাদর ইসলাম, এই জাহিলদের বক্তব্য শুনিয়েন না। যাদেরকে আরবি পড়ার ক্ষমতা নাই, কোরআন দেখে পড়তে পারে না, এ আপনাকে কি ঈমান শিখাবে? আপনার ঈমানের কি হেফাজত করবে? আপনাকে জোরে আমিন বলবে সহিহ হাদিসে আছে, বুকের উপরে হাত বাড়া সহিহ হাদিসের উপর আসবে। কিন্তু আমি 1 বছর থেকে চ্যালেঞ্জ করছি, আজকেও চ্যালেঞ্জ করে গেলাম, যদি আমার বেঁচে থাকা পর্যন্ত কোন নামধারী আহলে হাদিস বুকের উপরে হাত বাঁধার একটা সহিহ হাদিস দেখাইতে পারে, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দান করব। আমার বেঁচে থাকা অবধি চ্যালেঞ্জ দেখাক। ওর বাপেরও ক্ষমতা নাই। ও জানে যে বুকের উপরে হাত বাঁধার যত হাদিস আছে সব দুর্বল এবং জয়ীফ হাদিস। আর আবু দাউদ শরীফের একটি হাদিসকে মিথ্যা করে সহিহ লিখে দিয়েছে আলবানী। আপনি চিন্তা করেন, আলবানীর কিতাব সিলসিলাতু আহাদিসে দয়ীফা, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে একটি হাদিস, হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহির মুরসাল হাদিসকে বলছেন তাউসের মুরসাল, এটি হচ্ছে জয়ীফ। আর আপনার আবু দাউদ শরীফে বুকের উপরে হাত বাঁধার এটি হচ্ছে হযরতে তাউসের মুরসাল হাদিস। এক জায়গাতে একই মুরসালকে বলছে জয়ীফ, আর এক জায়গাতে মানুষকে গুমরাহ করার জন্য, মুসলমানের দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য বলছে সহিহ। তাহলে একই জিনিস এক জায়গাতে জয়ীফ, এক জায়গাতে সহিহ। এর মানে আলবানী হাদিসের পণ্ডিত ছিল না হাদিসের চোর ছিল? হাদিসের চোর ছিল। হাদিসের মধ্যে যত বিগাড় আলবানী করেছে পৃথিবীতে কোনো ইহুদিও করতে পারেনি, কোন নাসারাও করতে পারেনি। এক জায়গাতে এক হাদিসকে বলছে সহিহ, আর এক জায়গাতে ওই রাবিকে বলছে জয়ীফ। এক জায়গাতে একটি রাবিকে বলছেন বিশুদ্ধ রাবি, এক জায়গাতে বলছে জয়ীফ, এক জায়গাতে বলছে কাজ্জাব, এক জায়গাতে সাহাবীকে পর্যন্ত বলছে দুর্বল এবং জয়ীফ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এ কি তাহকিক জানতো না ভাঙড়া ফুটাতো? এ তো মূর্খ ব্যক্তি ছিল। তাই বিরাদর ইসলাম তারা দ্বন্দ্ব সৃষ্টি করেছেন। আর আহলে হাদিস যারা না, চোখ বন্ধ করে অন্ধভাবে আলবানীর তাহকিককে তারা বিশ্বাস করে, অন্ধভাবে। আমাদেরকে বলে তোমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অন্ধ মুকাল্লিদ, তোমাদের মাথায় গোবর ঢুকে আছে, আমিন বলার হাদিস আছে, বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে, নামাজের আফায়াদান করার হাদিস আছে, আর তোমরা ইমামে আজম আবু হানিফার অন্ধ মুকাল্লিদ, তোমরা এই হাদিস মানো না, তোমাদের ইমামে আজম আবু হানিফার দেওয়াই ফতোয়া মানো। বলে কি বল না কিছু লোক? কিন্তু মানুষ এখন বলছে যে এতদিন তাহলে আমরা কি করে আসলাম, হাদিস পাইনি। আরে বোকা, তোকে ওই হাদিস বলবে, যদি আসতে বলার সহিহ হাদিস লাগে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস লাগে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ওই বেচারা তো মাঠে বসে চুরান বিক্রি করছে, চানাচুর বেচছে, আর তুমি তার চানাচুর কিনে মনে করছো আমি হীরা পেয়ে গেছি। গোবরকে যারা হীরা মনে করে তারা সহিহ হাদিস কোনোদিন বুঝতে পারে না। একটি কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, একটু ধ্যান দিয়ে শুনবেন। মুসলমানের উপরে নামাজ ফরজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামের মেন ভিট রেখেছেন 5টি জিনিসের উপরে। কতটি জিনিস? 5টি জিনিসের উপরে। একটি হচ্ছে কালেমা, দ্বিতীয় নম্বরে নামাজ, তৃতীয় নম্বরে রোজা, চতুর্থ নম্বরে হজ, পঞ্চম নম্বরে যাকাত। জোরে বলেন না সুবহানাল্লাহ।
নামাজ, রোজা, হজ, যাকাত, আর একটি কি? নামাজ, রোজা, হজ, যাকাত, আর একটি বলেন কালেমা। প্রথম কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে এক মানলেন, নবী পাককে আল্লাহর রাসূল মানলেন, আপনি কি হয়ে গেলেন? মুসলমান হলেন কি হলেন না? একটা জিনিস হলো, তারপরে সঙ্গে সঙ্গে নামাজ আপনার উপরে ফরজ, রোজা আপনার উপরে ফরজ। যদি আপনি মালদার থাকেন, হজ করা ফরজ হয়ে যাবে, যাকাত দেওয়া ফরজ হয়ে যাবে। এই পাঁচটি জিনিস হচ্ছে ইসলামের মেন ভিট। কি ভিট? জোরে বলতে হবে, মেন ভিট। তো আমাদের মুসলিম সমাজের মধ্যে এই মেন ভিটগুলি পাওয়া যায়? পাওয়া যায়। আল্লাহকে এক তো সবাই মানে, মানে কি মানে না? রসুলকে আখরি নবী রসুল তো সবাই মানে। নামাজ খুঁজে পাওয়া যায়? আপনাদের কি এটা কীর্তনিয়া পাড়া নাকি বলেন? কত ঘর, কত ঘর? আমি কম করে 1000 বলছি, 4-5 হাজার। তাহলে 4-5 হাজার ঘরে আপনি রিসার্চ করেন তো নামাজি কত ঘর আছে বলেন? নামাজি কত ঘর আছে বলেন? আর বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টি জিনিসের উপরে ইসলামের বুনিয়াদ আছে। আপনার এলাকা থেকে যখন নামাজি নাই, রোজাদার নাই, হাজি নাই, যাকাত দেনেওয়ালা নাই, ধন সম্পদ তো অনেক আছে, 2 তলা 3 তলা বাড়ি আছে, কিন্তু আপনার এলাকাতে 2-3 তলা বাড়ি দেনেওয়ালা যাকাত আদায় করছে না, হজ ফরজ হয়ে গেছে, হজ করতে যাচ্ছে না, নামাজ ফরজ হয়ে গেছে, নামাজ পড়ছেন না, আপনি বলেন আপনার উপরে শান্তি নাজিল হবে? আল্লাহর রহমত নাজিল হবে? মেন ভিট এলাকাতে আছে। তাহলে ইসলামের যে 5টি মেন স্তম্ভ আছে, তাহলে স্তম্ভটি ঠিক করতে হবে কি হবে না? একটু জোরে বলেন। স্তম্ভ ঠিক করতে হবে কি হবে না? নামাজি বানাতে হবে কি হবে না? নামাজ পড়তে হবে কি হবে না? আরে আপনি কি নিয়ে আছেন দুনিয়াতে? যেই দিন আপনি মরে কবরে যাবেন, আপনি বুঝতে পারবেন নামাজ কাকে বলে। আপনার সামনে যখন মালকুল মত ভয়ানক রূপ নিয়ে হাজির হবে, আপনি মাথা ঠুকেও সুযোগ পাবেন না দুনিয়াতে থেকে আমি কি করেছি। এখন পেয়েছেন জীবন, আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আপনি মনে করছেন মরবো তো দেখা যাবে, আপনি মনে করছেন কবরে যাব তো দেখা যাবে, আল্লাহ রহমান ক্ষমা করে দিবে, আল্লাহ গাফফার মাফ করে দিবে। কিন্তু আপনি জানেন আল্লাহ হচ্ছে জব্বার, আল্লাহ হচ্ছে কাহার। আপনি আপনার আল্লাহর মেন স্তম্ভ, ইসলামের যে স্তম্ভ আল্লাহ বানিয়েছেন, সেইগুলিকে আপনি যদি ঠিক না রাখতে পারেন, আপনার কবর বরবাদ হবে, হাসর বরবাদ হবে। কবরে আপনার শরীরকে পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে, আপনাকে কেউ বাঁচাতে পারবে না, রেহাই পাবেন না। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা এত বড় মুসলিম গ্রামে আমরা নামাজি কটা হচ্ছে। লজ্জা করা দরকার আছে না নাই? এই জোরে বলে, লজ্জা করা দরকার আছে না নাই? আমাদের প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজ ফরজ করেছেন, খবর নাই। কিন্তু আল্লাহ বলছে আমি তোমাদের জন্য হারাম করে দিলাম কি? বলছে সুদ। আল্লাহ বলেছে না বলেনি? যদি আপনারা বলেন যে আল্লাহ বলেননি, তাহলে আমি সুদের ব্যাপারে ওয়াজ করব না। এই বলেছেন না বলেননি? বলেন। কিন্তু আমাদের মুসলিম সমাজে সুদখোর আছে না নাই? ওই সুদখোর আমাদের সমাজে দান দেয় কি দেয় না? মসজিদ মাদ্রাসায় টাকা দেয় কি দেয় না? জালসাতে টাকা দেয় কি দেয় না? ওর বাড়ি যদি বিয়ে লাগে মানুষ খেতে যায় কি যায় না? তাহলে আপনি সুদখোরের বিয়েতে কেন খেতে যাবেন? এখন বলবে হুজুর আপনারাই তো যদি জালসা টালসা হয়ে যায় সুদখোর বাড়ি খেলেন, হয় কি হয় না? গ্রামের ইমাম সাহেব যদি না যায় ওকে তারপর দিন টিকতে দিবে? আচ্ছা বলেন তো বাবজি, সুদ খাওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ? একটু জোরে বলেন, ভালো কাজ না খারাপ কাজ? জঘন্য কাজ। বলেন, জঘন্য কাজ। যারা সুদ খায় তারা প্রত্যেকদিন মায়ের সাথে জিনা করার চাইতে বেশি গুনাহ হয়। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সুদ খাওয়া চলবে? তাহলে যে মুসলিম ভাইরা আমার না জেনে সুদ খাচ্ছে বা জেনে খাচ্ছে, তাদেরকে তওবা করতে হবে কি হবে না? অতি তাড়াতাড়ি তওবা করতে হবে। আল্লাহ জিন্দেগির ডোর যখন কেটে নিবে, থাকবে কিছু? আল্লাহ বলছে বান্দা শোন, তোমার কিসমতে তোমার নসিবে
আমি যতটুক ধন লিখেছি ততটুকুই তুমি পাবে। তুমি যদি হারাম রাস্তাতে যাও একটু তাড়াতাড়ি পাবে, আর হালাল রাস্তাতে যদি যাও একটু লেটই বটে, কিন্তু অতটুকুই তুমি ধনদার হবে, মালদার হবে। আজকে আপনি বলছেন সুদ খাবো তো আমি এক সপ্তাহে কোটিপতি হয়ে যাব। আল্লাহ বলছে তুমি যদি হালাল পথে যেতে 2 সপ্তাহ লাগতো, কোটিপতি তো তুমি হতে। কারণ আমি তোমার নসিবে যত মাল লিখেছি, যত ধনভাণ্ডার লিখেছি, তুমি ততই মালদার হবে। তার চুল পরিমাণে বেশি তুমি হতে পারো না, যতই সুদ খাও, যতই ডাকাতি করো। কিন্তু হারাম রাস্তাতে গেলে একটু তাড়াতাড়ি তুমি টাকাটি পেয়ে গেলে, যদি তুমি আল্লাহর রাস্তাতে যেতে, হালাল পথে যেতে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তোমার কামাইয়ের সাথে আল্লাহর রহমত থাকতো, তোমার সাথেও আল্লাহ থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুমি হারাম পথে গিয়ে সুদ খেয়ে, লুটমার করে খেয়ে, জুয়াতে টাকা জিতে, আপনার আর কিছু হারাম খরি করে, নাজায়েজ তরিকাতে, নাজায়েজ নিয়মে, হারাম নিয়মে পয়সা তুমি জমা করলে, আচ্ছা বলেন তো এই পয়সার সাথে আল্লাহর রহমত আছে? এই ব্যক্তির সঙ্গে আল্লাহ আছে? তাহলে যার সঙ্গে আল্লাহ নাই ওর বিল্ডিং দেখে কি হবে? জোরে বলেন। যার সঙ্গে যেই ধনে আল্লাহর রহমত নাই, ওই ধন নিয়ে কি করবেন? তাহলে আপনার মতন দুনিয়াতে পাগল, বোকা লোক, গাধা লোক কেউ নাই। যে আপনি সুদ খাচ্ছেন কি জন্য? ছেলের জন্য, মেয়ের জন্য, যে আমার বেটার জন্য 5 বিঘা জমি কিনে দিয়ে যাব, 5 তলা বিল্ডিং কিনে দিয়ে যাব। আরে তুমি যেই দিন মরে যাবে, তোমার কবরে 4 দিন আর 40 দিনকার দিন যাবে জিয়ারত করতে, বাকি তোমার বেটা তোমার দিকে ঘুরেও তাকাবে না। যতদিন তুমি আছো বলবে মানুষ এটা অমুকের জমি। তুমি যখন মরে যাবে, যে সন্তানের জন্য আখেরাতকে বরবাদ করে তুমি সুদ খেয়েছো, তুমি হারাম কামাই করেছো, ওই সন্তান তুমি যখন মরে কবরে চলে যাবে, মানুষ বলবে এটা বাড়ি কার? সন্তান বলবে না আমার বাপের, বলবে আমারই। এই জমিটা কার? বলবে আমারই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি ওই ব্যক্তি লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, সবচাইতে বেশি লজ্জিত ওই ব্যক্তি হবে, আর আফসোস সবচাইতে বেশি ওই ব্যক্তি করবে যে নিজের সন্তানের জন্য নিজের আখিরাতকে বরবাদ করে দিয়েছে। নিজের সন্তানের জন্য হারাম কামাই করেছে, নিজের সন্তানের জন্য হালালি বেহালালি দেখেনি। এই ধরনের ব্যক্তি কিয়ামতের দিনে সবচাইতে বেশি লজ্জিত হবে, সবচাইতে বেশি আফসোস করবে। কিন্তু আফসোস করে লাভ হবে না। সন্তান আপনার আছে, রুজি কি আপনি দিবেন না আল্লাহ? এই জোরে বলেন, রুজি আপনি দিবেন না আল্লাহ? সন্তান আপনার আছে, পড়াশোনা কি আপনি করাবেন না আল্লাহ করাবে? আল্লাহ যদি না চায় আপনি MBBS ডক্টর বানাতে চান, যদি আপনি যতই বড় মিশনে রাখুক না কেন, ইংল্যান্ডে রাখেন বা আমেরিকাতে রাখেন, আপনার ওই সন্তান মানুষ হবে? আর আল্লাহ যদি চায় আপনি যতই ফকির হন না কেন, আপনার সন্তানকে আল্লাহ কোথায় থেকে কোথায় পাঠিয়ে দিবে? পারবে কি পারবে না বলেন? তাহলে আপনার সন্তানের জীবন কিভাবে চলবে আর দায় আপনি না আল্লাহ। আপনার সন্তানকে রুজি কিভাবে দিবে? আপনি দিবেন না আল্লাহ। এই রুজির মালিক কে? বাড়ির মালিক কে? জীবনের মালিক কে? তাহলে আপনি যে বলছেন মুসলমান যে আমি সুদের টাকা কাটিয়ে পয়সা করে আমার বেটাকে বড় লোক বানিয়ে যাব, এটা তোমার ভুল ধারণা। তোমার সন্তানের নসিবে যদি টাকা থাকে, তুমি হালাল কামাই করো, আমার রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিবে, হালাল তরিকাতে গিয়ে তোমার বাপ বেটাকে আল্লাহ পয়সা ওয়ালা বানিয়ে দিবে। ওই পয়সা আপনি কি করবেন? যেই পয়সাতে আল্লাহর ইনাই রহমত নাই, যেই পয়সাতে আমার মাবুদ নাই, ওই পয়সা নিয়ে কি করবেন? যে মাবুদ আমাকে হাত দিল, সেই মাবুদ যদি আমার সঙ্গে না থাকে আমি হাত নিয়ে করব কি? যে মাবুদ আমাকে চোখ দিল, সেই মাবুদ যদি আমার প্রতি খুশি না থাকে আমি বিল্ডিং নিয়ে করব কি? যে মাবুদ আমাকে জীবন দিয়েছে, সেই মাবুদ যদি আমার দিক থেকে ফিরিয়ে নেয় নিজের রহমতকে, তাহলে আমার জীবনের হবে কি? আমি ধন নিয়ে কি করব? টাকা নিয়ে কি করব? মুসলমান, আপনি আল্লাহর বান্দা হয়ে যান, আল্লাহর মাহবুব হয়ে যান, আল্লাহকে ভালোবাসতে শিখেন। একটা অন্তরে বসেলেন, দুনিয়াতে যে বেজার হচ্ছে হোক, আমার আল্লাহ যেন রাজি হয়ে যায়, এটা যদি জীবনের লক্ষ্য বানিয়ে নিতে পারেন, আল্লাহ আপনার প্রতি যদি রাজি হয়ে যায়, দুনিয়া কি করলো দেখে লাভ নাই। আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায়, লৌহ কালাম আল্লাহ তাকে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার কি আছে? আপনাকে লৌহ কালাম আল্লাহ দিয়ে দিবে। তাহলে সুদ খাওয়া যাবে? যারা খাচ্ছে তারা তওবা করতে হবে কি হবে না? নামাজ পড়তে হবে কি হবে না? এই আপনি নামাজ পড়ছেন তো আপনি কি মনে করছেন বাস হয়ে গেল? আপনার স্ত্রীকে নামাজ পড়ছে দেখতে হবে না?
আপনার ছেলে কি নামাজ পড়ছে দেখতে হবে কি হবে না? তো আপনি নামাজ পড়ছেন, আপনার ছেলেকে নামাজ বানান, আপনার স্ত্রীকে নামাজ পড়ার হুকুম দেন, আপনার বাড়ির বৌমাকে নামাজ পড়তে বলেন, মেয়েকে নামাজ পড়তে বলেন। আমাদের বাড়ি যেন ইহুদি খ্রিস্টানের মতো না থাকে, আমাদের বাড়ি যেন ইমানদার মুসলমানের মতো থাকে, সাহাবার বাড়ির মতো থাকে। বিলালের বাড়িতে ধন ভান্ডার ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন কি ছিলেন না? আল্লাহর রহমত ছিল কি ছিল না? হযরতে আলীর বাড়িতে হযরত আলী বিশাল পয়সাওয়ালা ব্যক্তির সন্তান ছিলেন। ওনার বাড়ির তারিখ যখন আমরা পড়ি, দু একদিন পর্যন্ত চুলা জ্বলছেন না মা ফাতেমার বাড়িতে। কিন্তু ওই মা ফাতেমা গরিব না ধনী? ধনী। ধন থাকলে ধনী হয় না, মাল থাকলে ধনী হয় না। ধনী হয় যার সাথে আল্লাহ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে আছে ওই ব্যক্তি ধনী। তাই নামাজ পড়তে হবে কি হবে না? শুনেন মুসলমান, দুনিয়াতে কিছু থাক বা না থাক, নামাজ আপনাকে ছাড়তে হবে না। দুনিয়াতে কিছু থাক বা না থাক, এক টাইম আপনি না খেয়ে থাক। আমি আপনাদের সম্মুখে উদাহরণস্বরূপ বলতেছি, জিনাদের জীবন আমাদের জন্য শিক্ষণীয়, জিনাদের জীবন আমাদের জন্য নমুনা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চুলহা জ্বলছেন না, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে আল্লাহর জিকির বাদ দিচ্ছেন না, আল্লাহর নামাজ বাদ দিচ্ছেন না, আল্লাহর ইবাদত বাদ দিচ্ছেন না। ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেটের মধ্যে খাবার নাই, কোন রকম করে হযরতে আলী আটার ব্যবস্থা করেছেন। মা ফাতেমা রুটি পাকাচ্ছেন, পায়ে নিজের সন্তানের ঝুলা ঝুলাচ্ছেন, মুখে আল্লাহর তাসবিহ পাঠ করছেন, আর হাতে রুটি পাকাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন গোলাম বন্টন করতে লাগলেন, হযরতে আলী বললেন, ফাতেমা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলাম বন্টন করছে, তুমি একটু যাও, তোমার হাতে ছালা পড়ে গেছে, আটা পিছে পিছে কাজ করে করে তোমার হাতটা যেন কেমন হয়ে গেছে, তুমি যাও রাসূল পাকের কাছে গিয়ে বলো, আব্বা জান, আমি ফাতেমাকে একটা গোলাম দিয়ে দাও। মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাহিবে লাউলাকের নিকটে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি গোলাম আমাকেও দিয়ে দেন। আমার আপনার নবী বললেন, বেটি ফাতেমা, আমার কলিজার টুকরা, যদি গোলাম না দিয়ে গোলামের চাইতেও যদি আমি কোনো ভালো জিনিস দিয়ে দিই তো তুমি কি মানবে না? মা ফাতেমা বললেন, আব্বা আপনি যা দিবেন আমি ফাতেমা তাতি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ফাতেমা, সারা দিন কাজকর্ম করে তুমি যখন ইবাদত করার পর রাত্রে বিছানাতে আসবে, তুমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাকি বয়ান করবে, তাসবিহ বয়ান করে ঘুমিয়ে যাবে। সারা দিনের থকান আল্লাহ তোমার পানির মতন বইয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা দিন কাজ করে কি করতেন জানতেন? এমন ইবাদত করতেন, একটি সেজদাতে সারা সারা রাত্রি কাটিয়ে দিতেন। তাই বেরাদের ইসলাম শুনেন, ইবাদত আমাদেরকে করতে হবে, কিন্তু ইবাদতের নিয়ম শিখতে হবে। শুনেন, এখন ইবাদত নিয়ে মারামারি আছে না নাই? একটু ধ্যান দেন আমাদের দিকে, আছে না নাই? কিছু লোক এখানে হাত বাঁধে, কিছু লোক এখানে হাত বাঁধে, আর যারা এখানে হাত বাঁধে তারা বলে আমরা সহিহ হাদিসে আমল করি, বলে কি বলে না? কিন্তু বাপের বেটা একটাও সহিহ হাদিস দেখাতে পারবে না। এটা সহিহ হাদিসের নামে আপনাকে ধোঁকা দেওয়া। কোন সহিহ হাদিস নাই বুকের উপরে হাত বাঁধা। আর আমরা নাভির নিচে বাঁধি কি বাঁধি না? আচ্ছা, নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস একটা না দুটা না, আমি খুঁজেছি তো আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী নাভির নিচে হাত বাঁধার 4টি সহিহ হাদিস পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবার 4939 নম্বর হাদিস, নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস। তাবেঈন নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিসে আছে। সাহাবা নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিসে আছে। আর একটি কথা মনে রাখবেন, এই জমিনের মাটিতে যারা হানাফি মাযহাব অনুযায়ী নামাজ পড়ে, দুনিয়ার নামাজ ভুল হতে পারে, হানাফিদের নামাজ কোনোদিন ভুল হবে না। কেন? তোমরা নামাজ তোমাদের শেখদের লেখা কিতাব পড়ে শিখেছো, তোমাদের মুন্সিদের লেখা কিতাব পড়ে শিখেছো। তোমাদের মুন্সি তো ভুল লিখে দিলে তোমার নামাজ ভুল হয়ে গেল। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নামাজ কিতাবে দেখে পড়েননি। ইমামে আজম আবু হানিফা আল্লাহর নবীর 17 জনের চাইতে বেশি সাহাবাকে দেখে নামাজ শিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা সাহাবাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছেন, 17 জনের চাইতে বেশি সাহাবাকে দেখছেন নাভির নিচে হাত বাঁধছেন, আমিন আসতে বলছেন। সাহাবায়ে কিরামকে দেখে আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই নামাজ সাহাবার ছিল, ওই নামাজকে আমাদের সামনে
পেশ করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবার নামাজ ভুল কেউ বলতে পারবে? কেন ভুল না? আমার নবী বলছেন যেইভাবে আমি নামাজ পড়ি ওইভাবে তোমরা নামাজ পড়ো। আমাকে যেমন করে নামাজ পড়তে দেখছো সেই রকম করে তোমরা নামাজ পড়ো। এখন যদি আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ভাবে নামাজ পড়তে দেখবেন তেমন ভাবে নামাজ পড়া নবী পাক কাকে বললেন? সাহাবাকে বললেন। তো সাহাবা কোথায় থেকে নামাজ শিখেছেন? জোরে বলতে হবে। নবীর কাছ থেকে নামাজ শিখেছেন। তাহলে কি বুঝা গেল? সাহাবার নামাজ কোনোদিন ভুল হতে পারে না। কারণ সাহাবা কওরির লেখা কিতাব পড়ে নামাজ শিখেননি, সাহাবী নবী মুস্তাফাকে দেখে নামাজ পড়তে শিখেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী নবী পাককে দেখে নামাজ পড়তে শিখেছেন। তাই ইমামে আযম আবু হানিফা একটা না দুটা না 17 জনের চাইতে বেশি সাহাবাকে নিজের মাথার চোখে দেখেছেন। তার মধ্যে একজন মাশহুর সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথার চোখে তিনি দিদার করেছেন। ইমামে আযম আবু হানিফা দেখছেন একটা না দুটা না 17 জনের চাইতে বেশি সাহাবী নবী মুস্তাফাকে যেমন ভাবে নামাজ পড়তে দেখেছেন তেমন ভাবে নামাজ পড়ছেন। ওদের নামাজে আমিন আসতে বলা হচ্ছে, নাভির নিচে হাত বানা হচ্ছে, ইমামের পিছনে কোনো কেরাত করা চলে না। তো ইমামে আযম আবু হানিফা বললেন 17 জনের চাইতে বেশি সাহাবার যেই নামাজ, আমি ইমামে আযম আবু হানিফার সেই নামাজ, আর আবু হানিফার যেই নামাজ হানাফিদেরও সেই নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন একটি বিষয় হয়ে গেল কি, বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস, কোন বেটা যদি আপনাকে বলে বুকের উপরে হাত বানতে হবে, সহি হাদিস আছে? আমার সঙ্গে যোগাযোগ করাবেন। এই দেখছেন হুজুর বসে আছেন, যোগাযোগ করাবেন। কেউ দেখাতে পারবে না যে আবু দাউদ শরীফের যে হাদিসটি বলে তাউস থেকে বর্ণিত জয়ীফ হাদিস। একজন একটি বুখারীর হাদিস দিল, হুজুর আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, 1 লাখ টাকা দিতে হবে, বুকের উপরে হাত বানার সহি হাদিস দেবো, দাও। বুখারী শরীফের একটি হাদিস দিচ্ছে, জেরা বুঝাচ্ছে, এখান থেকে এখানকে জেরা বলা হয়। নবী পাক জেরাতে এভাবে হাত রেখেছেন আর বেঁধেছেন। কোথায় বেঁধেছেন এটা কিন্তু উল্লেখ নাই। এখানে এখানে হাত রাখেন, তো এখানে হাত রেখে যদি ছাড়েন তো বুকে চলে আসে, ছাড়লে বুকে আসবে। এখানে হাতটা একটু নরম করে ছাড়েন, অটোমেটিক নাভির নিকটে চলে আসবে। সুবহানাল্লাহ বলে। তাহলে এটাতে তো নাভির কাছে হাত বানানো প্রমাণিত হয়ে গেল, আমাদের মশলা ক্লিয়ার হয়ে গেল। তোমার মশলা কোথায় আছে? তুমি যদি এটাকে এইভাবে নিয়ে জিসিবিতে চাড়ো, তো জিসিবিতে চাড়ার কথা তো নাই, এখানে বেঁধে লাও, তাহলে কোথায় আসবে? হানাফি নামাজি তোমাকে পড়তে হবে, নাভির নিচে হাত বাঁধতে হবে। তাই বুকের উপরে হাত বানার স্পষ্ট কোন সহি হাদিস আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। আমার বেঁচে থাকা পর্যন্ত দূরে থাক, কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে না। কারণ বুকের উপরে হাত বাঁধা এটা সঠিক না। নাভির নিচে হাত বাঁধা মুস্তাফার সুন্নাত, সাহাবার সুন্নাত, তাবিঈনের সুন্নাত, আইমায়ে মুস্তাহিদিনদের সুন্নাত, সবারই সুন্নাত হচ্ছে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার চলে আসলো হুজুর হাত তো বেঁধে নিলাম, কিন্তু কত দূর পর্যন্ত হাত তুলবো? এখন কিছু নামাজি বেরিয়েছে, নাই আল্লাহু আকবার, বেঁধেলাই না। একজনের সঙ্গে আমার কথা হলো, আমাকে কয়েকটি হাদিস দিল। আমি আবু দাউদ শরীফের একটি হাদিস দিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান পর্যন্ত হাত তুললেন। কত দূর পর্যন্ত? যে হাদিসটিকে আলবানী সহিহ বলেছেন, আহলে হাদিস দ্বারা আরেকজন গুরু মুবারাকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে সহিহ বলেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটিকে সহিহ বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে যখন নিয়াত বাঁধলেন, যাকে বলা হয় তাহরিমা বাঁধলেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কানের লৌ পর্যন্ত হাত তুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো স্পষ্ট হাদিস থেকে প্রমাণিত কান পর্যন্ত হাত তোলা। যারা এত দূরের হাদিসের হাত দেখাবে, শুনেন যে এত দূর পর্যন্ত হাত তোলা হাদিস আছে, এত দূর ঘাড় পর্যন্ত আছে, এত দূরও আছে, তো তাকে বলবেন যে আমরা এত দূর এই জন্য তুলি যে এত দূর যখন হাত তুলি, হাত এত দূরও চলে আসলো, এত দূরও চলে আসলো, তারপরে এত দূর আসলো, আসলো কি আসলো না? তিনটার উপরে আমল হলো কি হলো না? তো তুমি আহলে হাদিস বলে বেটা এত দূর অব্দি তুলছে, এই দুটো হাদিস তোমার বাপ নেবে? তো একটা হাদিস মানতে গিয়ে তুমি দুটা হাদিস ছেড়ে দিয়ে তো তুমি আহলে হাদিস হলে, আহলে খবিস হলে? কথা বলেন, আহলে হাদিস হল না আহলে খবিস হলো? আরে সারা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি, তারাই আহলে হাদিস, তারাই আহলে সুন্নাত, তারাই হচ্ছে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমরা সব হাদিসকে মানি। এইবার চলে আসেন, নিয়ত বাঁধা হয়ে গেল, হাত বাঁধলেন আপনি নাভির নিচে। হাত বাঁধার পরে এখন এমনও সমাজে কিছু লোক আছে, এরা আবার টেনশনে আছে। কিছু ডিজিটাল লোক বাড়িয়েছে, বলছে আমরা শিক্ষিত। কিন্তু শিক্ষিত কেমন জানেন? ইবলিসের মতন। ইবলিসও বলতো আমি খুব জ্ঞানী শিক্ষিত লোক। আল্লাহর পরীক্ষাতে যখন পড়লো তখন চামড়া টেনে জড়ো হয়ে গেল। কুত্তাও আর চাইতে ভালো, ভালো কি ভালো না শয়তান চাইতে। এমন আল্লাহকে নিকৃষ্ট বানিয়ে দিলে। তো সমাজে কিছু লোক আছে দেখছে এখানে যদি হাত বাঁধি তো ফারাজিরা খারাপ বলবে, আহলে হাদিসরা। আর এখানে যদি হাত বাঁধি তো হানাফিরা খারাপ বলবে, ও ফের বাঁধবে এখানে। এখানেও যাবো না, এখানেও যাবো না, এখানে বাঁধতে লাগবে। বুঝতে পারছেন? আবার নতুন উঠিয়ে দিল, এখানেও বাঁধবো না, এখানে না, আমি এখানে বাঁধবো। স্পষ্ট হাদিস শুনেন, নাভির নিচে হাত বাঁধবেন। নাভির নিচে হাত বাঁধাটাই হচ্ছে সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বুকের উপরে হাত বাঁধার কোন হাদিস সহি হাদিস না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আর এখানে শুধু না, অনেক হাজারো জায়গাতে চ্যালেঞ্জ আছে আমার। ইউটিউবে দেখবেন, পেয়ে যাবেন। 2-4 জন ব্যাটার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছিল, 2 মিনিটও পাত্তা পাইনি। এইবার চলে আসেন, এইবার চলে আসেন, এটা হচ্ছে জাহিলদের কথা, যেখানে চুলকে লাই, এটা মূর্খদের কথা। তাহলে আমার নবী এখানে হাত বেঁধেছিলেন তো কি করেছিলেন? সাহাবা এখানে হাত বেঁধেছেন, তাবিন এখানে ইব্রাহিম নাখবি রাহমাতুল্লাহ আলাইহি থেকে সহিহ হাদিস, বিখ্যাত তাবি, নাভির নিচে হাত বেঁধেছেন। তো তারা কি চুলকাল ছিল? একটু আমার দিকে কথা বলেন তো। এই জন্য বললাম না, যারা আহলে হাদিস হয় তারা নবীর সুন্নাতের দুশমন, ইসলামের দুশমন। তারা ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, জাতিরও দুশমন। কারণ তারা মুসলমানকে বেঈমান বানায়, ইমানদারকে বেঈমান বানায়, পথভ্রষ্ট বানায়। এইবার চলে আসেন, হাত বানলেন, সানা পাঠ করলেন, করলেন কি করলেন না? সানাকে নিয়ে এখন পর্যন্ত কেউ ঝামেলা করেনি, ওটা আমি আলোচনা করছি না। দ্বিতীয় নাম্বার হচ্ছে বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। হাদিসটি কি? আমার আপনার নবী বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আহলে হাদিস যখন এই হাদিসকে পেল, আমরা আহলে হাদিস হাদিস মেনে চলি, তাই ইমামের পিছনে আমরা সূরা ফাতিহা পড়ি। আমাদের দেশের হানাফি ভাই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, হানাফি ভাইদের নামাজ হয় না, বলে নাউজুবিল্লাহ। পাগলা জাহিল কুত্তা কোথাকার, এর দিমাগে গোবর ছাড়া কিছু নাই। একে জাহিল বানিয়ে রেখেছে, বোকা বানিয়ে রেখেছে। একটা হাদিসে কোনোদিন শরীয়ত চলে? পুরা নামাজ একটা হাদিসে কেউ দেখাতে পারবে? নবী বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, বাকি হাদিস পড়। নাসাই শরীফের মধ্যে হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, যে হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী সহিহ হাদিস বলেছে। আহলে হাদিসদের মূর্খ পিতা নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? হাদিসটি হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ফাইদা ক্বারাআ ফানসিতু। আমার নবী বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে তাকে অনুসরণ করতে হবে। সেই যখন তাকবীর পাঠ করবে তোমরাও তাকবীর পাঠ করো। ফাইদা ক্বারাআ, সেই যখন কিরাত করতে আরম্ভ করবে, ফানসিতু, তোমরা সবাই চুপচাপ হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ফাইদা ক্বারাআ ফানসিতু, তখন ইমাম কিরাত যখন করবে তোমরা চুপ হয়ে যাও। ইমাম মুসলিম বলছেন ওয়াহওয়া ইনদি সহিহ, এটি আমার নিকটে সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে একটা হাদিসকে মানতে গিয়ে একটা ছাড়লো কি ছাড়লো না? দুটোই সহিহ হাদিস। এবার আরেকটা হাদিস দিচ্ছি, তিরমিজি শরীফের হাদিস। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলেছেন হাযা হাদিসু হাসানুন সহিহুন, হাদিসটি হচ্ছে সহিহ। যে হাদিসটিকে আলবানী পর্যন্ত সহিহ মেনেছে। হাদিসটি কি? হাদিসটি হচ্ছে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে বুখারী শরীফের হাদিস, যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা পড়লো না, সূরা ফাতিহা, তার নামাজই হলো না, এই কথা কিন্তু হাদিসের মধ্যে নাই। হাদিসে আছে কি? যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তাই হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বিখ্যাত সাহাবী, হাদিসটিকে উল্লেখ করে বলছেন তিরমিজির হাদিস, সহিহ হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারাআল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়া লাগবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুখারীর হাদিস আজকের আহলে হাদিস নামের ভণ্ডরা হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ চাইতে বেশি বুঝে, সাহাবী চাইতে বেশি বুঝে।
আমার নবী চাইতে বেশি বুঝে? আমার নবী বলছে ইমামের পিছনে চুপ থাকো, সাহাবী বলছে ইমামের পিছনে পড়তে হবে না। এই আয়াতটি একা একের জন্য আমার নবী বলেছেন যেই ব্যক্তি একা নামাজ পড়বে সূরা ফাতিহা পড়বে না, ওর নামাজই হবে না। একা পড়লে সূরা ফাতিহা আমরা পড়ি কি পড়ি না? তাহলে এই হাদিসকে নিয়ে অপব্যাখ্যা করে কতটি হাদিসকে অস্বীকার করলো? ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিসকে অস্বীকার করলো, আপনার নাসাই শরীফের সহিহ হাদিসকে অস্বীকার করলো, তিরমিজি শরীফের সহিহ হাদিসকে অস্বীকার করলো, আরো অনেক হাদিস রয়েছে। তাহলে একটা হাদিসকে নিতে গিয়ে অপব্যাখ্যা করে তিনটি কিতাবের সহিহ হাদিসকে সে অস্বীকার করে দিচ্ছে, এর নাম আহলে হাদিস হতে পারে? এ হাদিস মান্যকারী হতে পারে? এ তো বাংলাদেশের জোলহা। আর এ বলছে আমরা সহিহ হাদিস বলি মানি। তোর কোন বাপ আছে বসাও এখানে? আপনাদের জলঙ্গিতে একটা মূর্খ জাহিল আছে, যদি মায়ের দুধ পান করে থাকে আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করুক, তার বাড়িতে বসবো, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এইরকম কোন একটি সহিহ হাদিস নবী মুস্তাফার দেখাইতে যদি পারে আমি চিরকাল তার গোলামিকে কবুল করে নেব। ওর বাপ পর্যন্ত বলতে পারবে না। নাসিরউদ্দিন আলবানী যদি কবর থেকে উঠে চলে আসে বলতে পারবে না। তো সাহাবীর ব্যাখ্যা আর এদের ব্যাখ্যা আর, সাহাবীর ব্যাখ্যা আলাদা, আহলে হাদিসের ব্যাখ্যা আলাদা। সাহাবীর ইসলাম আলাদা, আহলে হাদিসের ইসলাম আলাদা। সাহাবীর হাদিস মানার তরিকা আলাদা, আহলে হাদিসদের হাদিস মানার তরিকা আলাদা। সাহাবীর হাদিস মানার তরিকা হচ্ছে নবী বলেছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। সাহাবীর বক্তব্য হচ্ছে একা থাকলে যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। আমার নবীর ব্যাখ্যা হলো ইমামের পিছনে চুপ থাকতে হবে। এইবার আল্লাহর ব্যাখ্যা কি? আল্লাহর কোরআন বলছেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন শুনো, যখন কোরআন তিলাওয়াত করা হবে চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো, যেন তোমাদের উপরে আল্লাহর রহম করা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে তাবারির মধ্যে ইমাম তাবারি রাহমাহুল্লাহ লিখেছেন স্পষ্ট ভাবে এই আয়াত অবতীর্ণ হয়েছে নামাজের জন্য। নামাজে ইমামের পিছনে যখন ইমাম কিরাত করবে তোমরা চুপচাপ শুনবে, কোনো কথা বলবে না, কোনো কিরাত চলবে না। আল্লাহর ফয়সালা ইমামের পিছনে সূরা ফাতিহা চলবে না, রাসূলের ফয়সালা ইমামের পিছনে সূরা ফাতিহা চলবে না, সাহাবার ফয়সালা রাসূলের পিছনে সূরা ফাতিহা চলবে না। আল্লাহর দেওয়া ফয়সালা আলাদা, নবীর ফয়সালা হচ্ছে আলাদা, সাহাবার ফয়সালা আলাদা, আহলে হাদিসের ফয়সালা আলাদা। তো আল্লাহ এবং নবী এবং সাহাবীর ফয়সালাকে সুন্নিরা মেনেছে, নজদের ওয়াহাবীর ফয়সালাকে আহলে হুদুসরা মেনেছে। नाराए तकबीर, नाराए रिसालत, मसलाके आला हजरत उलामाए अहले सुन्नत हजरत मुफ्ती मौलाना मोहम्मद जहांगीर आलम रज़वी साहिब। नाराए तकबीर, नाराए